হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আই এম আর এস রাতুল, রিয়েল ইনকাম টিপ 0.5 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো গাইস, আজকে আপনাদের সামনে নিউ একটি আর্নিং টিপস ভিডিও নিয়ে চলে আসলাম। তো কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেবো A to Z। তো গাইস, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গাইস, চলে আসলাম স্ক্রিন রেকর্ড ভিডিওতে। তো আজকের আর্নিং টিপসটি হলো ইনস্টাগ্রাম কুকিজ আইডি গেট করে আনলিমিটেড ইনকাম। তো এইভাবে কাজ করলে রিপোর্ট অনেক ভালো আসবে এবং ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন, দিনে 200 থেকে 500 টাকা। তো কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। জাস্ট আমরা যখন কাজ করব আমাদের 3টা অ্যাপসের প্রয়োজন হবে। জাস্ট আমরা এই 3টা অ্যাপস আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিওর কমেন্ট বক্স পিন করা থাকবে। জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। জাস্ট আমরা এই কাজ করতে গেলে 3টা অ্যাপসের প্রয়োজন হবে এবং যখন আমরা আইডি করি, যখন সমস্যা হয় তখন এই যে নোট ভিপিএন আছে এবং যে কোনো প্রিমিয়াম ভিপিএন নিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এবং আমরা এখন কাজটি শুরু করব। কাজ করতে গেলে সর্বপ্রথম আমরা বায়া ব্রাউজারে একটা ক্লিক করে দিব, ঠিক আছে? তো ক্লিক করার পর জাস্ট অ্যাগ্রিতে একটা ক্লিক করে দিব। তো অ্যাগ্রিতে ক্লিক করার পর জাস্ট এখানে সার্চ যে অপশনটা আছে সার্চ বারে আমরা ক্লিক করে দেব ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম ক্লিক করে দিলে জাস্ট এখানে দেখতে পারবেন যে আই অ্যাম নট এ রোবট এরকম যদি আসে এক টিক মার্ক দিয়ে দিব। জাস্ট আমাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এরকম অপশন আসার পর জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা এখানে যে উপরে একদম সর্বপ্রথম ইনস্টাগ্রাম যে লিঙ্কটা আছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে নেব। তো এই জায়গায় ক্লিক করার পর জাস্ট আমরা সাইন আপে ক্লিক করব। জাস্ট এখানে যে সাইন আপ অপশনটা আছে জাস্ট আমরা এই জায়গায় একটা ক্লিক করে নেব। তো এই জায়গায় ক্লিক করার পর আপনারা মাস্ট বি দেখতে পারবেন যে এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। জাস্ট আমরা মোবাইল যে নাম্বারটা আছে সেখানে ক্লিক করব না, আমরা সাইন আপ উইথ ইমেইল অপশনে একটা ক্লিক করে দেব। তারপর মাস্ট বি আমরা দেখতে পাবো যে ইমেইল চাচ্ছে। তো তারপর আমরা এখানে একটা 3 ডট নিচের দিকে একটা চিহ্ন দেখতে পারবো, জাস্ট আমরা এখানে একটা সেটিং করে নেব, ঠিক আছে? তো বায়া বাজারে এই সেটিংটা করে নেব। তারপর অ্যাড বুকমার্ক। তো অ্যাড বুকমার্ক এই জায়গায় ক্লিক করার পর দেখতে পারবেন যেখানে টিক মার্ক আছে জাস্ট এই জায়গায় একটা সিলেক্ট করে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর জাস্ট ওকেতে একটা ক্লিক করবেন জাস্ট। তো তারপর আমরা জাস্ট আবার 3 ডটে ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমরা আর একটু সেটিংটা করে নেব। জাস্ট 3 ডটে আর একবার ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পারবেন যে একদম ডান সাইডে শেষে দিয়ে কাস্টমাইজ মেনু যে অপশনটা আছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা। তো জাস্ট ক্লিয়ার ডাটাটা টান দিয়ে ধরে 2য় নাম্বার ঘরে ডেস্কটপের উপর ছেড়ে দিবেন, ঠিক আছে? তো ছেড়ে দেওয়ার পর জাস্ট আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো। জাস্ট মেইলে যে ওয়েবসাইটটা আছে জাস্ট এইটাই গুলো আমরা মেইল নিয়ে কাজ করব, ঠিক আছে? জাস্ট এখানে চেঞ্জ অপশন প্রথমবার অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। এখানে চেঞ্জ অপশনে ক্লিক করলে মেলটা চেঞ্জ হবে আর কপি আইকনে ক্লিক করে মেলটা কপি করে নেবেন, ঠিক আছে? তো কাজটা দেখতে থাকেন। জাস্ট আমি মেলটা কপি করে নিয়ে জাস্ট আমি আবার আগের জায়গায় ফিরে আসলাম, জাস্ট পেস্ট করে দিলাম। তো তারপর নেক্সটে ক্লিক করে দিব। জাস্ট এই যে কনফার্ম কোডটা চাচ্ছে, কনফার্ম কোডটা নেওয়ার জন্য জাস্ট আমরা এই বক্সতে একটা ক্লিক করে দেব। দেখেন আমাদের ইমেলটা দিয়ে দিছে। জাস্ট আমরা ইমেলটা চাপ দিয়ে ধরে কপি করে নিব। জাস্ট কপি করে নেওয়ার পর জাস্ট আমরা আগের জায়গায় ফিরে যাব, জাস্ট আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? তারপর নেক্সটে একটা ক্লিক করে দিব। জাস্ট নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা চাচ্ছে। তো পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি প্রাইভেসির কারণে হাইড রাখা হচ্ছে, আপনারা দেখতে পারবেন না। তো আমি পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি, ঠিক আছে? আর ওই জায়গায় যদি মাঝে মাঝে অ্যাড হয় আপনারা স্কিপ করে কেটে নিন, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আমার পাসওয়ার্ডটা সেট করা শেষ। তারপর আমি এখানে একটি জন্মসাল সিলেক্ট করে নিব। জাস্ট জন্মসালটা সিলেক্ট করে এইরকম আসবে। উপরে সালের ঘরে একটা ক্লিক করে দিবেন। তো সালের ঘরে ক্লিক করার পর জাস্ট 1980 থেকে 1995 মধ্যে একটি জন্মসাল দিয়ে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দেবো। জাস্ট তারপর নেক্সটে ক্লিক করে দেবো সেটে। তারপর আমরা এখানে একটি নাম দিয়ে নেব, ঠিক আছে? তো জাস্ট আমি একটা যে কোনো একটা নাম দিয়ে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দেবো। তো এখানে ইউজার নেমটা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। তারপর নেক্সটে একটা ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর আই এগ্রিতে আমরা ক্লিক করব। তো কাজটা একদম ইজি, খুব সারা বছর কাজ করতে পারবেন এবং ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন।
ঠিক আছে। তো জাস্ট অ্যাগ্রিতে ক্লিক করার পর আমাদের আইডিটা গেট সাকসেসফুল হয়ে গেছে। দেন আমরা ওকেতে একটা ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করার পর যতবার স্কিপ আসবে স্কিপে ক্লিক করব, নট নাওতে ক্লিক করব, জাস্ট আমরা আবার দুইবার স্কিপে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো জাস্ট আমাদের আইডিটা হয়ে যাবে। তো আইডিটা হয়ে গেছে। জাস্ট আমাদের এই আইডিটার একটা প্রসেস আছে। জাস্ট যখন আমরা আইডিটা করব 1 থেকে 2টা ফলো দিব এবং একটা প্রোফাইল সেট করে নেব। তো নিয়ম অনুযায়ী কাজ করবেন, রিপোর্ট 100তে 100 আসবে। আশা করি সবসময় রিপোর্ট ভালো আসবে, ঠিক আছে। তো আমি একটা ফলো দিয়ে নিলাম। জাস্ট আমরা নিচের ঘরে দেখতে পাচ্ছি যে একটা প্রোফাইল অপশন, ঠিক আছে। তো প্রোফাইল অপশনে আমি একটা ক্লিক করে নিব। জাস্ট আমরা দেন আমরা এডিট প্রোফাইল এখানে অপশনটায় একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর জাস্ট আমরা আবার এই প্রোফাইল অপশনে একটা ক্লিক করে নিব। তো ক্লিক করার পর দেখেন এখন আমাদের গ্যালারি অপশনে নিয়ে গেছে এবং আমাদের গ্যালারিতে যত ছবি আছে সবগুলো শো করছে। তো আমি এখানে একটা প্রোফাইল সিলেক্ট করে জাস্ট আমি ক্লিক করে নিব। তো ক্লিক করার পর এখানে ডান সাইডে সেভ অপশন আছে, আমি ওখানে ক্লিক করে দিব। জাস্ট এটা অটোমেটিক ক্যান্সেলে ক্লিক করব, আমাদের প্রোফাইলটা সেট সাকসেসফুল। তো গাইজ এখন আমরা কি করব, জাস্ট আমাদের এখানে আইডিটা সাবমিট করতে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কুকিজ লাগবে, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরের ডান সাইডে একটা টিক মার্ক আছে। তো এই টিক মার্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন মাঝখানের ঘরটা ভিউ কুকিজ, ওই জায়গায় ক্লিক করলে এই কুকিজটা আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়া শেষ। জাস্ট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা শিট দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এই ইনস্টাগ্রাম কুকিজ আইডি সাবমিট লিঙ্ক, এইটা ফাইলটা ওপেন করবেন, ওপেন করে ক্রোম সিলেক্ট করেন। তো এটাই আমি প্রতিদিন দিয়ে দেবো আমার গ্রুপে, যখন দিব জাস্ট ওই সময় গুনে আপনারা কাজটা স্টার্ট করবেন, আর কখন কাজ অফ করবেন সম্পূর্ণ বিষয়টা আমি দেখিয়ে দিব। জাস্ট এই ফাইলে কীভাবে সাবমিট করবেন দেখিয়ে দিচ্ছি। এই ফাইলটা সিলেক্ট করব, তারপর মোর অপশনে ক্লিক করব। জাস্ট আমি এই ক্রোমে একটা সিলেক্ট করে দেব। দেখেন আমাদের এখন সাবমিট যে অপশনটা আছে সেটা চলে আসছে। জাস্ট উপরের বক্সটায় আমরা সর্বপ্রথম ইউজার নেমটা যেটা কপি করছি সেটা দিব। জাস্ট এখানে দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব, জাস্ট কপি আইকনে ক্লিক করব। কপি আইকনে ক্লিক করার পর ইউজার নেমটা দিয়ে নেব। তো ইউজার নেমটা দেওয়ার পর জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেস বারে একটা ক্লিক করব, তারপর 1 2 3 4 যে এরকম একটা অপশন আছে, জাস্ট এইটা একটা ক্লিক করে নিব। জাস্ট এটাই ক্লিক করার পর জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা চিহ্ন, ওই জায়গায় ক্লিক করে জাস্ট এই যে এই চিহ্নটা আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এই চিহ্নটা দিয়ে নিলাম। জাস্ট এখন দ্বিতীয় করে যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা মনে রাখবেন। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিব। জাস্ট আমি পাসওয়ার্ডটা লিখে নিচ্ছি। যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন, এক পাসওয়ার্ড বারবার দিতে পারবেন, অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। তারপর দেন আমি আবার ওই অপশনটাই সিলেক্ট করে দিলাম। জাস্ট আমি ওই চিহ্নটা আবার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি স্পেস বারে আর একটা ক্লিক করে নিলাম। তো এই স্পেস বারে আর একটা ক্লিক করে জাস্ট ওই 3 ডটে ক্লিক করবেন। জাস্ট এই যে এই কপি আইকন, এটাই যতগুলা কপি করবেন সবগুলা থাকবে। জাস্ট আমি এখন ভিউ কুকিজ যে অপশনটা আছে জাস্ট আমি ওইটা আর একটা ক্লিক করে দিলাম। দেখেন আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং কুকিজ দেওয়া শেষ। তো এখন কি করব, আমরা এখন একটু ব্যাকে যাব। তো ব্যাগে যে আমি এটা কিভাবে সাবমিট করবেন দেখেন, একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন কনভার্ট এবং পুশ। সর্বপ্রথম কনভার্টে একটা ক্লিক করব, দ্বিতীয়তে পুশে একটা ক্লিক করব। এখন নিচের দিকে চলে আসেন, দেখেন সাকসেস লেখা উঠেছে। এখানে দেখেন সাকসেস 1 টোটাল 1, ঠিক আছে। যখন সাকসেস হবে আইডিটা সাবমিট তখন এইরকম অপশন দেখাবে, মানে আপনার আইডিটা সাবমিট হয়ে গেছে আমাদের কাছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো দেন এইভাবে একটা করে আইডি করবেন, একটা করে সাবমিট করবেন। আইডি করে কখনো হাতে রাখবেন না, আইডি করার সাথে সাথে সাবমিট করবেন, রিপোর্ট অনেক ভালো আসবে, ঠিক আছে। দেন আমরা এখানে 3 ডটে ক্লিক করব, আগের জায়গায় অপশনে ফিরে এসে বায়া বাজারে জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। তারপর প্রথমবার আমরা যতগুলো এখানে দেখতে পাচ্ছেন 3টা টিকমার্ক আছে, আর নিচেরগুলো আমরা টিকমার্ক দিয়ে নিব। জাস্ট ওকেতে ক্লিক করব। এখন আমাদের দেখেন এটার ডাটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কাজ করবেন।
বায়া বাজার দিয়ে। এখন আমি স্ক্রল বারটা কেটে দিলাম। জাস্ট এখন আমরা বায়া বাজারে নতুন করে যখন ঢুকবো তখন দেখেন এখানে ইনস্টাগ্রামের একটা লোগো অ্যাড হয়ে গেছে। মানে আমাদের আর বারবার সার্চ করতে হবে না। তখন আমরা কি করব, এই ইনস্টাগ্রামে একটা ক্লিক করে দিব। তখন ক্লিক করার পর দেখতে পারবেন যে ইমেইলের অপশনে নিয়ে আসবে। জাস্ট আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তখন আপনারা আর একটা মেইল, এখানে মেইলটা চেঞ্জ অপশন দেখতে পারবেন। যদি এই চেঞ্জ অপশনে ক্লিক করেন তাহলে মেইলটা একটা অ্যাড হতে পারে, বা যে কোনো মেইলের ওয়েবসাইটে কোনো মেইল নিয়ে জাস্ট এই জায়গায় মেইল পেস্ট করে জাস্ট আমি যেভাবে দেখেছি সেম প্রসেসে কাজ করবেন। আর থ্রি ডটে ক্লিয়ার করে ডাটাটা ক্লিয়ার করে আবার কাজ করবেন, ঠিক আছে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তারপর কি করতে হবে, আইডিটা যে আপনি সাবমিট করছেন সেটার প্রমাণস্বরূপ একটা আমাদের কাছে শিট পাঠাইতে হবে। তো শিটটা কিভাবে পাঠাবেন, তো গুগল শিটে আমাদের কাছে শিটটা পাঠিয়ে দিবেন, শুধু ইউজার নেম আর পাসওয়ার্ডটা পাঠালেই হবে। তো আমি ইউজার নেমটা প্রথম করে বসিয়ে নিলাম। তো ইউজার নেমটা বসিয়ে দ্বিতীয় করে পাসওয়ার্ডটা বসিয়ে নিব। তো পাসওয়ার্ডটা লিখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক, এই লেখার পাশে ক্লিক করবেন, উপরে ডান সাইডে একটা টিক মার্কে ক্লিক করবেন। এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এক পাসওয়ার্ড দিয়ে বারবার যখন খুলবেন তখন বারবার বসানোর দরকার নাই। জাস্ট এটা চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। কপি করে ওই নিচের দিকে টান দিবেন, ডান সাইডে ছোট্ট একটা চিহ্ন ধরে নিচের দিকে টান দিবেন, দেখতে পারবেন যে সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে পেস্ট করে নেবেন। পেস্ট করে ওই রাইট আইকনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড বারবার বসাতে হবে না বা লিখতে হবে না, এভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। আর বায়া বাজারে সেম প্রসেসে কাজ করে যাবেন এভাবে। তো এই জায়গায় আসার পর আপনারা কি করবেন, এই জায়গায় একটা রিফ্রেশ মেরে নিতে পারেন। টান দিয়ে ধরে একটা উপর থেকে নিচ দিকে একটা টান দিবেন, এটা রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। তো রিফ্রেশ হয়ে জাস্ট আবার সেম প্রসেস ইউজারনেম পাসওয়ার্ড লিখে জাস্ট কনভার্টে একবার ক্লিক করবেন, বসে একবার ক্লিক করবেন। এইভাবে আইডিগুলো সাবমিট করতে থাকবেন। আর এই জায়গায় যে শিট আছে জাস্ট আপনারা শুধু ইউজারনেমটা বসিয়ে যাবেন আর পাসওয়ার্ডটা, ঠিক আছে। তো পাসওয়ার্ডে এইভাবে কাজ করতে থাকবেন। তো আমি যতক্ষণ কাজ করতে বলবো আপনারা কাজ করবেন। জাস্ট কাজ করা শেষ হলে এই শিটটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন। তো থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর সেন্টে কপি, তারপর ওকেতে ক্লিক করে নেবেন। তো ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের অপশন আছে। জাস্ট আপনার কাছে যেহেতু টেলিগ্রামে পাঠাতে হবে তার টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন। তো টেলিগ্রামটা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আমার যে আইডিটা আছে জাস্ট এই আইডিতে যেভাবে মেসেজ সেন্ড করতে হয় ওই রকম একটা অপশন আসবে, জাস্ট আমার আইডিতে পাঠিয়ে দিবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। বেশি বেশি ইনকাম করতে এবং বুঝতে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। ধন্যবাদ।